মির্জা গোলাম আহমদ কাদিয়ানির বাবা আসেনি, আছে ওনার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তার বাবার নাম গোলাম মুর্তজা, তার মায়ের নাম চেরাগ বিবি। বাবার নাম গোলাম মুর্তজা, গোলাম মুর্তজা, আর মায়ের নাম হলো চেরাগ বিবি। সে কিভাবে দাবি করলো আমি ঈসা? একবার বলে আমি ঈসা, আরেকবার বলে আমি ইমাম মাহদি, আরেকবার বলে আমি মুজাদ্দিদ, আবার বলে আমি হিন্দুদের শ্রীকৃষ্ণ, আমি হিন্দুদের শ্রীকৃষ্ণ। শুধু তাই নয়, সে আরেকবার দাবি করেছে আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহ। ওনার কিতাব আয়না কামালাতে মির্জা, আয়নায়ে কামালাতে মির্জা 564 নম্বর পৃষ্ঠাতে লিখেছে আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলের ব্যাপারে তার আকীদা, সে বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নয়, আমি শেষ নবী। হাকিকাতুন নবুওয়া নামক কিতাব 82 নম্বর পৃষ্ঠা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সে বলেছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 3টি ভবিষ্যৎবাণী পূর্ণ হয়নি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 3টি ভবিষ্যৎবাণী পূর্ণ হয়নি। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, নবীগণ যে ভবিষ্যৎবাণীর গুলো কথা বলেন, এগুলো কি তারা নিজেদের পক্ষ থেকে বলেন না আল্লাহর পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে বলেন। যদি ঈসার ভবিষ্যৎবাণী কবুল না হয়, যদি বাস্তবায়িত যদি না হয়, যদি তার ভবিষ্যৎবাণীর মধ্যে যদি মৃত্যু হয়, এর ভিতর দিয়ে সে দাবি করতে চায় আল্লাহও মৃত্যু, আল্লাহও কি মৃত্যু। এই কথাটা সে বলেছে এজাজে আহমদী নামক কিতাবের 14 নম্বর পৃষ্ঠাতে। ঠিক তেমনি ভাবে ফেরেশতাদের ব্যাপারে তার আকীদা বিশ্বাস হলো ফেরেশতাদের কোনো অস্তিত্ব নাই। অথচ একজন ব্যক্তি প্রকৃত মুমিন হওয়ার জন্য আল্লাহর উপর তার ঈমান আনতে হবে, নবীগণের উপর ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, নবীগণের উপর যে কিতাবাদি নাজিল হয়েছে সেগুলোর উপর ঈমান আনতে হবে, এবং পরকালকে বিশ্বাস করতে হবে, তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করতে হবে। একজন ব্যক্তি প্রকৃত মুমিন হতে হলে মৌলিকভাবে 6টি বিষয়ের উপর তার ঈমান থাকতে হবে। তার মধ্য থেকে একটি হলো ফেরেশতাদেরকে বিশ্বাস করা। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলেছেন ফেরেশতাদের কোনো অস্তিত্ব নেই। তাওজিহুল মারাম নামক কিতাবের 29 নম্বর পৃষ্ঠাতে সে এই কথাটা বলেছে। সে আরো বলেছে হাসর, কিয়ামত, এটাকে আমরা বিশ্বাস করি না। মানুষ দুনিয়াতে মারা যাবে, কবর থেকে উঠে সোজা জান্নাতে চলে যাবে অথবা জাহান্নামে চলে যাবে। হাসর বলতে কিছু নেই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আমরা মৃত্যুর পর কবরে যাব, আবার কবর থেকে হাসরের ময়দানে আমরা উঠব, সেখানে সওয়াল জবাব হবে এবং প্রত্যেকে তার আমল অনুসারে হয়তো জাহান্নামে যাবে, হয়তো জান্নাতে যাবে। সে আদিয়ানে বাতিলা নামক কিতাবের 133 নম্বর পৃষ্ঠাতে লিখেছে হাসর বলতে কোনো কিছু নেই, কিয়ামত বলতে কোনো কিছু নেই। মানুষ কবর থেকে উঠে সোজা জান্নাতে যাবে অথবা সোজা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরপর সে বলেছে জিহাদ বলতে কোনো কিছু নেই, জিহাদ এটা আগে ছিল, সেটা রহিত হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। হাশিয়ায়ে 40 154 নম্বর পৃষ্ঠাতে সে এই কথাগুলো লিখেছে। মুহতারাম হাজিরিন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সর্বশেষ 1901 সালে সে দাবি করেছে मैं खुदा के हुक्म के मुवाफिक नबी हो, আমি আল্লাহর হুকুম অনুযায়ী নবী। আপনারা কি ওনাকে নবী মানতে রাজি আছেন? আমাদের নবীর পর কিয়ামত পর্যন্ত নতুন করে আর কোন নবীর আগমন এই দুনিয়াতে হবে না। যদি কেউ দাবি করে সে ভণ্ড ব্যতীত আর কিছু হতে পারে না। তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের ব্যক্তিত্বের উপর যদি তোমরা আক্রমণ করো আমরা হয়তো তোমাদেরকে মাফ করে দিতে পারি, কিন্তু আমাদের নবী নিয়ে যদি তোমরা খেলা করো, আমাদের আল্লাহ নিয়ে যদি তোমরা খেলা করো, আমাদের দ্বীন নিয়ে যদি তোমরা খেলা করো, এক মুহূর্তের জন্য তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। কাফের কাফের কাদিয়ানীরা কাফের 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 খতমে নবুয়ত সম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, সে নিজের ব্যাপারে কিছু দাবি করেছে, সেই দাবিগুলো আমি আপনাদেরকে শোনাই।
সে বলেছে যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে, তার মানে আমার নবুয়তকে যে ব্যক্তি অস্বীকার করবে সে কাফের জাহান্নামী। তার মানে আমরা সবাই কাফের জাহান্নামী, এই কথাটা আছে আদিয়ানে বাতিলা 132 নম্বর পৃষ্ঠা। এই কমবখ্ত মালউন আরো বলেছে যে আমার উপর 20 পারা কোরআন নাজিল হয়েছে। হাকিকতুল ওয়াহি নামক কিতাব 391 নম্বর পৃষ্ঠা। সে আরো বলেছে আমি হলাম যুলকরনাইন, নাউযুবিল্লাহি মিন যালিক। বারাহিনে আহমদিয়া নামক কিতাব 97 নম্বর পৃষ্ঠা। মুহতারাম হাজিরিন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে ছিল ইংরেজদের চর, সে ছিল ইংরেজদের দালাল, এবং তার জীবনে সে যা মিথ্যাচার করেছে সব মিথ্যাচারকে যদি একত্রিত করা হয় ছোট বড় একটা কিতাব হয়ে যাবে, ছোট বড় একটা কিতাব হয়ে যাবে। সে ইংরেজদের চর কেমনে বললাম, সে নিজেই বলেছে আমার জীবনের অধিকাংশ সময় আমি ইংরেজ সরকারের সমর্থনে কাটিয়েছি, আমার জীবনের অধিকাংশ সময় আমি জিহাদের বিরুদ্ধে কাটিয়েছি। ইংরেজ সরকারের সমর্থনে এবং জিহাদের বিরোধিতা করে যেই সমস্ত বই পুস্তক এবং লিফলেটগুলো আমি রচনা করেছি, ছেপে আমি মানুষের কাছে বিতরণ করেছি, সবগুলোকে একত্রিত করলে 50টি আলমারি ভরে যেতে পারে। কতটি আলমারি? 50টি আলমারি ভরে যেতে পারে। এই কথাটা বলেছে রুহানি খাজায়েনের 15 নম্বর খণ্ড 155 নম্বর পৃষ্ঠাতে। শুধু তাই নয়, সে বলেছে ইংরেজ সরকারের সমর্থনে আমি যা লিফলেট তৈরি করেছি, যা বই লিখেছি তার সংখ্যা 50,000-এর চেয়ে বেশি। সে আরো বলেছে ইংরেজ সরকারের আন্ডারে যে নিরাপত্তা আমরা পাচ্ছি মক্কা মদিনাতে আমাদের সেই নিরাপত্তা নেই, মক্কা মদিনাতে আমাদের সেই নিরাপত্তা নেই। এবং সে ছিল একজন মিথ্যুক কাযযাব। সে বলেছে আমার কাছে ওহী এসেছে যে আমার মৃত্যু হবে মক্কা বা মদিনাতে, তার জীবদ্দশায় সে মক্কা মদিনা চোখেও দেখেনি, মরা তো দূরের কথা। তার জীবদ্দশায় সে মক্কা মদিনা চোখেও দেখেনি, মরা তো দূরের কথা। মক্কা মদিনায় তার মৃত্যু হবে এই কথাটা সে বয়ান করেছে আত-তাযকিরা নামক কিতাবের 503 নম্বর পৃষ্ঠাতে। কত নম্বর পৃষ্ঠাতে? 503 নম্বর পৃষ্ঠাতে। আমার মৃত্যু হবে মক্কা মদিনাতে, আমার কাছে ওহী এসেছে। ওহীটা তো যদি আল্লাহ পাঠাইতো তোর মৃত্যু মক্কা বা মদিনাতে হতো, কিন্তু ওহীটা পাঠাইছে তোর কাছে শয়তানে, সেজন্য তোর মৃত্যু হয়েছে লাহোরে, না মক্কাতে না মদিনাতে। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ওনার জামানায় একজন বড় আলেম ছিলেন, ওনার নাম সানাউল্লাহ আমৃতসরী রহমতুল্লাহি আলাইহি। কথায় কথায় ওনাকে সে কাযযাব বলতো, দাজ্জাল বলতো। সানাউল্লাহ আমৃতসরী রহমতুল্লাহি আলাইহি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে কি বলতো? কাযযাব। কি বলতো? দাজ্জাল। সে একদিন রাগ করে বলতেছে আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি, আমার দাবির মধ্যে আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি, তাহলে তোর জীবদ্দশায় আল্লাহ আমাকে মৃত্যু দান করুক। তুই সানাউল্লাহর জীবদ্দশায় তুই জীবিত থাকতে আল্লাহ আমাকে মৃত্যু দান করুক যদি আমি মৃত্যু হয়ে থাকি। আর যদি আমি সত্যবাদী হয়ে থাকি, আমার জীবদ্দশায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করে মৃত্যু দান করুক। এই কথা বলার 1 বছর 1 মাস 11 দিন পর জটিল কলেরা রোগে আক্রান্ত হয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মারা গেছে। এরপর কাজী সানাউল্লাহ আমৃতসরী রহমতুল্লাহি আলাইহি এই আল্লামা আরো 40 বছর জীবিত ছিল। কত বছর? আরো 40 বছর জীবিত ছিল। সে কি বলেছিল? আমি যদি মৃত্যু হয়ে থাকি, তুই জীবিত থাকা অবস্থায় যেন আমারে আল্লাহ মৃত্যু দে। বাস্তবেও সানাউল্লাহ আমৃতসরীর জীবদ্দশায় তার মৃত্যু হয়েছে। তাহলে সে সানাউল্লাহ আমৃতসরীর আগে মরেও প্রমাণ করলো সে একজন মৃত্যু। সে একজন কি? মৃত্যু। শুধু তাই নয়, সে বলেছে যে আমার মৃত্যু হবে 74 এবং 86 বছরের মাঝামাঝি। 74 এবং 86 বছরের মাঝামাঝি। কিন্তু সে নিজেই বলেছে আমি জন্মগ্রহণ করেছি 1839 কিংবা 40 সালে এবং ওনার মৃত্যু হয়েছে 1908 সালে। আপনারা এবার হিসাব লাগিয়ে দেখেন সে কত বছর বেঁচেছে। 69 কিংবা 70 বছর, 69 কিংবা 70 বছর।
অথচ উনি বলেছে যে আমার মৃত্যু হবে 74 এবং 86-র মাঝামাঝি। তার মানে আমার কাছে ওহী এসেছে আল্লাহর পক্ষ থেকে, আমার মৃত্যু হবে 74 এবং 86-র মাঝামাঝি। অথচ তার ভাষ্য অনুযায়ী সে মৃত্যুবরণ করেছে 69 কিংবা 70 বছরের ভিতরে। তাহলে এই কথা বলেও সে যে একজন মৃত্যুক আমাদের কাছে প্রমাণিত হয়ে গেল। মিথ্যাবাদী কোনোদিন নবী হতে পারে না। মুহতারাম হাজিরিন, বসে থাকলে হবে না। এই বাংলাদেশে তারা নীরবে কাজ করে যাচ্ছে। তাদের 5টি পৃথক পৃথক সংগঠন আছে। কতটি? 5টি। 3টি সংগঠন হলো পুরুষের জন্য, আর 2টি সংগঠন হলো নারীদের জন্য। 3টি সংগঠনের মধ্যে একটি সংগঠনের নাম মজলিসে আনসারুল্লাহ, দ্বিতীয় সংগঠনের নাম মজলিসে খুদ্দামুল আহমদিয়া, তৃতীয় সংগঠনের নাম মজলিসে আতফালে আহমদিয়া, চতুর্থ সংগঠনের নাম লজনাতু ইমা ইল্লাহ, পঞ্চম সংগঠনের নাম লজনাতু মজলিসে নাসিরাতুল আহমদিয়া। মোট কয়টি সংগঠন? 5টি সংগঠন। এই সংগঠনগুলোর মাধ্যমে তারা পুরুষদেরকে এবং নারীদেরকে কাদিয়ানি বানাচ্ছে। তাদের সবচেয়ে বড় আস্থানা পঞ্চগড়ে। সেখানে একটা জায়গা আছে, তার নাম হলো আহমদনগর। নাম দিয়েছে আহমদনগর। সেখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, হাসপাতাল আছে, মুসলমানদের ছেলেরা সেখানে পড়াশোনা করে। আমি 2019 সালে একবার মাহফিলে গিয়েছি। তারা আমাকে বলেছে, মাহফিল কর্তৃপক্ষ, হুজুর এই জায়গায় প্রায় 3000 মুসলমান কাদিয়ানি হয়ে গেছে। কত হাজার? 3000 মুসলমান কি হয়ে গেছে? কাদিয়ানি হয়ে গেছে। আপনারা বসে থাকলে চলবে না। তারা যদি মাথা চড়া দিয়ে ওঠে, যেখানে মাথা চড়া দিয়ে উঠবে তাদের ধাপ ভাঙ্গা নয়, মাড়ি ভাঙ্গা জবাব আপনাদেরকে দিতে হবে। মুহতারাম হাজিরিন, তাদের টিভি চ্যানেল আছে, তার নাম মুসলিম টেলিভিশন আহমদিয়া, সংক্ষিপ্ত নাম হলো MTA। এই চ্যানেলের মাধ্যমে পৃথিবীর প্রধান 8টি ভাষার মাধ্যমে তারা তাদের ধর্মমত প্রচার করে যাচ্ছে এবং পৃথিবীর 206টি রাষ্ট্রে মসজিদের নামে, উপাসনালয়ের নামে প্রায় 15,000-এর চেয়েও বেশি প্রচার কেন্দ্র তারা খুলেছে। এদের নিজস্ব ওয়েবসাইট আছে, এদের প্রিন্ট মিডিয়া আছে এবং তাদের ইলেকট্রনিক মিডিয়া আছে। আমরা বসে আছি, তারা কিন্তু বসে নাই। আমরা বসে আছি, তারা বসে নাই। তারা নীরবে নীরবে কাজ করে যাচ্ছে। এখন থেকে যদি তাদেরকে আমরা প্রতিহত না করি, এই ফিতনাকে যদি আমরা এখন থেকে বন্ধ করে না দিই, অদূর 5-10 বছরের ভিতরে দেখবেন প্রতি গ্রামে গ্রামে 2-4-5 জন কাদিয়ানি হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, খাতামুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ উনি বলেছেন, উম্মতে মুহাম্মদিয়ার সবচেয়ে বড় ফিতনা হলো কাদিয়ানি ফিতনা। এই ফিতনার মোকাবেলা করার জন্য সবাই মাঠে ময়দানে নামতে হবে এবং এই ফিতনার মোকাবেলার জন্য মাঠে ময়দানে নামাটা এমন এক জিহাদ, যেই জিহাদের বদলা হলো জান্নাত। যে জিহাদের বদলা হলো জান্নাত। কে বলেছে? খাতামুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। শুধু তাই নয়, আল্লামা ইউসুফ বানুরি রাহিমাহুল্লাহ তাআলা, বিন্নুরি নয়, বান্নুরিও নয়, বানুরি, আল্লামা ইউসুফ বানুরি রাহিমাহুল্লাহ উনি বলেছেন, খাতামুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি কাদিয়ানি ফিতনার কারণে 6 মাস পর্যন্ত ঘুমাইতে পারেনি। উনি বলেছেন, আমার কাছে যারা হাদিস পড়েছেন, কে বলেছে? আল্লামা কাশ্মীরি বলেছে, আমার কাছে যারা হাদিস পড়েছ, তোমাদের দায়িত্ব হলো, তোমাদেরকে আমি ওসিয়ত করছি যে যেখানে আছো সর্বশক্তি দিয়ে কাদিয়ানীদের মোকাবেলা করো। কাদিয়ানীদের কি করো? মোকাবেলা করো। শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলাবী রাহিমাহুল্লাহ সুস্পষ্ট ভাষায় বলেছে, কোন মুসলমানকে যথাযথ কারণ ছাড়া কাফের বলা যে এরকম কুফরি, কোন কাফেরকে যথাযথ কারণ থাকা সত্ত্বেও, কুফরের যথাযথ কারণ থাকা সত্ত্বেও মুসলমান মনে করা ও কুফরি। শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলাবী রাহিমাহুল্লাহ সুস্পষ্ট ভাষায় বলেছে, মুসাইলামা কাজ্জাব আর মুসাইলামা পাঞ্জাবের মাঝে কোনো পার্থক্য নেই। মুসাইলামা কাজ্জাব
আর মুসাইলামা পাঞ্জাব মানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, দুজনের মাঝে কোনো পার্থক্য নেই। মুহতারাম হাজিরিন, কাদিয়ানি এবং কাদিয়ানিদেরকে যারা অনুসরণ করে তারা কাফের একাধিক কারণে। এক নাম্বার কারণ হলো আকীদায়ে খতমে নবুয়তকে অস্বীকার করার কারণে কাফের। যে আকীদায়ে খতমে নবুয়ত পবিত্র কোরআনের 99 আয়াত দ্বারা প্রমাণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 200-এর চেয়েও বেশি হাদিস দ্বারা প্রমাণিত। দ্বিতীয় নাম্বার কারণ, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো জীবিত। আল্লাহ তাআলা ওনাকে সশরীরে আসমানে উঠিয়ে নিয়েছে। কিয়ামতের পূর্বে আবার এই দুনিয়াতে আসবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী এই পৃথিবীতে উনি শাসন করবে। এই কথাটা বলেছে ইমাম ইবনে হাজার আসকালানী আল ইসাবা ফি তাময়িজ সাহাবা নামক কিতাবে। এই কথাটাকে ঈসা আলাইহিস সালাম জীবিত, আসমানে উঠিয়ে নিয়েছে, এই সমস্ত কথাগুলো কোরআন শরীফের 13 আয়াত দ্বারা প্রমাণিত এবং আল্লাহর রাসূলের 113 হাদিস দ্বারা প্রমাণিত। এই আকীদাটাকেও অস্বীকার করেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সে বলেছে ঈসা মারা গেছে, আর পৃথিবীতে দ্বিতীয়বার আসবে না। আমি ঈসা নিজেকে ঈসা দাবি করে ঈসা আলাইহিস সালাম যে জীবিত সেটাকে অস্বীকার করেছে। আর ঈসা যে জীবিত সেটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। সেজন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা কাফের। নাম্বার 3, নবীগণকে অবমাননা করার কারণে কাফের। নবীগণকে অবমাননা করার কারণে কাফের। কেমন অবমাননা করেছে জানেন? সে বলেছে নবীগণ আমার আগমনে জীবিত হয়েছে, সমস্ত নবীগণ আমার জামার ভিতরে আছে, সমস্ত নবীগণ আমার জামার ভিতরে আছে। রুহানি খজায়েন 18 নম্বর খণ্ড 487 নম্বর পৃষ্ঠা, 78 নম্বর পৃষ্ঠা, 478 নম্বর পৃষ্ঠা। নাম্বার 2, সে বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য চন্দ্রগ্রহণ হয়েছে, আমার জন্য চন্দ্র সূর্য উভয়টার গ্রহণ হয়েছে। রুহানি খজায়েন 19 নম্বর খণ্ড 183 নম্বর পৃষ্ঠা। সে বলেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মদ পান করতেন, নাউযুবিল্লাহি মিন যালিক। রুহানি খজায়েন 19 নম্বর খণ্ড 71 নম্বর পৃষ্ঠা। সে আরো বলেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যা কথা বলতেন। রুহানি খজায়েন 11 নম্বর খণ্ড 289 নম্বর পৃষ্ঠা। সে আরো বলেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গালিগালাজ করতেন, 11 নম্বর খণ্ড 289 নম্বর পৃষ্ঠা। সে আরো বলেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খানদান পুত পবিত্র ছিল, কিন্তু তার 3 দাদি নানি, কত না দাদি নানি? 3 দাদি নানি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 দাদি নানি বেবিচারিণী ছিল, তাদের প্রোডাকশন হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথাটা লেখা আছে রুহানি খজায়েন 11 নম্বর খণ্ড 291 নম্বর পৃষ্ঠা। এই কথাগুলো বললে নবীগণের ইজ্জত থাকে, নবীগণের ইজ্জত থাকে। আর নবীগণকে যারা অবমাননা করেন তারা হলেন কাফের। কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ শরহ শিফা নামক কিতাবের 2 নম্বর খণ্ড 643 নম্বর পৃষ্ঠাতে সুস্পষ্ট ভাষায় বলেছে নবীগণকে যারা অবমাননা করবে তারা কাফের। সেজন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা কাফের। সর্বশেষ কথা, মুহতারাম হাজিরিন, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র, সৌদি আরব, মিশর, সিরিয়া, কুয়েত, বাহরাইন, এই সমস্ত রাষ্ট্র সরকারিভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছে। আমরা চাই আমাদের এই বাংলাদেশের জমিনেও কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। আমাকে কথা বলতে দিন, আমার সময় প্রায় শেষ, আমাকে কথা বলতে দিন। কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা না করার কারণে আমাদের সমাজের সাধারণ মুসলমানেরা সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, কয়ভাবে? 2 ভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে বিভিন্ন বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে, বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছে। 3টি বিপদের কথা বলে আমি কথা শেষ করছি। 1 নম্বর বিপদ, সরকারিভাবে তাদেরকে মুসলিম ঘোষণা না করার কারণে সাধারণ মুসলমানেরা তাদেরকে মুসলমান মনে করে তাদের বই পুস্তকগুলো পড়ে পড়ে বিভ্রান্ত হচ্ছে।
নাম্বার 2, সাধারণ মুসলমানেরা তাদেরকে মুসলমান মনে করে তাদের দাওয়াত কবুল করে কাদিয়ানি হয়ে যাচ্ছে। নাম্বার 3, তারা কাফের, আমরা মুসলমান, মুসলমানের সাথে কাফেরের সাথে কোনো বিবাহ হতে পারে না। আজকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা না করার কারণে আমাদের সমাজের অনেক মা বোনেরা তাদের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, যুগের পর যুগ জিনা ব্যভিচার করে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, আমরা এ কথা বলছি না কাদিয়ানিরা এই দেশ থেকে চলে যাক, তারা এই দেশের নাগরিক, এই দেশে থাক, কিন্তু তারা তাদের ধর্মীয় পরিচয়, তারা কাফের, এই পরিচয় দিয়ে থাকতে হবে। এই দেশে মুসলিম ছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা তাদের ধর্মীয় পরিচয় দিয়ে বসবাস করছে, আমাদের সাথে তো তাদের কোনো মতানৈক্য নেই। ঠিক তেমনি ভাবে কাদিয়ানিরা যদি এই দেশে বসবাস করতে চায় তাহলে তারা তাদের ধর্মীয় পরিচয় কাফের পরিচয় দিয়ে থাকতে হবে, মুসলমান পরিচয় দিয়ে এই দেশে থাকার অধিকার তারা রাখে না। সর্বশেষ কথা, কাদিয়ানীদেরকে সরকারিভাবে বাংলাদেশের জমিনে অমুসলিম ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।